হ্যালো গাইস, আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আমি পিঙ্কি, পিএস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো, আমি রেডি হয়ে নিয়েছি, ছেলেদেরকে নিয়ে একটু বেরোচ্ছি। এখন যাব তোমার একটা মন্দিরে, ছেলেরা পাশ করবে, মানে ঠাকুরকে বলেছিলাম। যাই হোক, ছেলেরা পাশ করেছে। এই দেখো, এই ড্রেসটা আমি করে নিয়েছি। তার জন্য তোমার যাচ্ছি পুজোটা দিয়ে আসি। তাহলে চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তাহলে চলো যেতে থাকি। তারপরে দেখো, বাড়ির থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে মানে একটু হেঁটে গিয়ে তারপর বাসে উঠে পড়েছি। তখন তোমার বাজে কটা বলো তো, 5:30 মতন। আজকে কপালটা বেশ ভালোই ছিল, বাসটা পুরো ফাঁকা পেয়েছি। এরকম সময় মানে বাসে জায়গা পাওয়া যায়, খুব একটা ভিড় হয় না, অফিস টাইম হলে ভিড় হয়, কিন্তু তাও একদমই পুরো ফাঁকা। দেখো, আমি একা একা বসে রয়েছি, ছেলেরা সামনে রয়েছে। এক ছেলে তো তোমার ওই ড্রাইভারের সামনে, দেখো আমার পেছন পুরো ফাঁকা, পেছনেও দেখো পুরো ফাঁকা। যাই হোক, বসে আরামে গেছি। আর এইটা হচ্ছে গিয়ে আমাদের এই যে রাস্তাটাকেও দেখালাম, প্রায় সব বাসই ফাঁকা। নিশ্চয়ই সেদিনকে কোনো কিছু না, এমনিই হয়তো ফাঁকা ছিল। তারপর চলে গেছি, দেখো মন্দিরের কাছে পৌঁছে গেছি। এখানে মিষ্টির দোকান, ঠাকুরের জন্য একটু ভোগ নেব, মানে ঠাকুরের একটু মিষ্টি নেব, তার জন্য মিষ্টির দোকানে চলে গেছি। এখান থেকে একটুখানি মিষ্টি নিয়ে নিলাম, কারণ তো তোমাদের বললামই ছেলেদের পাশ করার জন্য দিয়েছি ঠাকুরের কাছে পুজো দেবো, এর জন্য বলেছিলাম, এর জন্যই গেছিলাম। সাই বাবার মন্দিরে যাচ্ছি। আর এখান থেকে দেখো একটা ফুলের মালা নিয়ে নিয়েছি, জানো তো। এই দেখো, সেদিনকে জানো তো আমার মানে কপালটা খুব ভালো ছিল, বাবা মানে ভক্তি ভরে আমার পুজোটা নিয়েছে। কারণ আমি যে মালাটা নিয়েছিলাম, একটা জুঁই ফুলের মালা নিয়েছিলাম। এখানে কি সুন্দর সুন্দর ফুলগুলো, জানো তো, ফুল মানুষের সবারই ভালো লাগে। দেখো কি দারুণ দারুণ, ওই যে প্যাকেটের মধ্যে জুঁই ফুলের মালাটা আমি নিয়েছিলাম। তারপরে দেখো পৌঁছে গেছি মন্দিরে। ছোটো ছেলের হাতে ওই যে বাবার ভোগ আর হচ্ছে জুঁই ফুলের মালা। ছোটো ছেলে আবার রিটার্ন আসলো কেন বলো তো, জুতোটা পরে উঠে যাচ্ছিলো। পরে বলছে, মাম্মাম জুতোটা তো খোলা হয়নি, তখনও জুতো খুলছিল। এবার তোমাদেরকে বললাম কপালটা আমার ভালো কেন বলো তো, ওই জুঁই ফুলের মালাটা না পুরো বাবার গলায় পরিয়েছে। মানে বাবার গলায় পরিয়েছে দেখে আমি খুব খুশি হয়েছি। তখন অলরেডি বাবাকে সাজানো হয়ে গেছে, তবুও মালাটা দেওয়ার পরে বাবার গলায় দিয়েছে, মানে বাবা আমার পুজোটা গ্রহণ করেছে। এতে বুঝলাম, যখন মালাটা দিয়েছে এমনই বোকা, ওই দেখো আমার মালাটা পরাচ্ছে, দেখেছো তো তোমরা, দেখলে তো। শ্যুটটা তুলছিলাম তখন যেন তো ভিডিওই অন করিনি, তাও যাই হোক বাবার ইচ্ছা ছিল দেখে ক্যামেরাতে উঠে গেছে, আমি খেয়াল করতে পারিনি। এই দেখো বাবাকে তোমার কি সুন্দর লাগছে, ড্রেসটাও যেমন পড়েছে, ফুলের মালাগুলোও দেখো, এর জন্যই আমি খুব খুশি। তারপরে যাই হোক, ভোগ দেওয়া হয়ে গেছে। ভোগ আমি আর বাড়িতে নিয়ে আসিনি, নিজেরা খাওয়ার থেকে যদি সবাইকে, ওখানে আবার সবাইকে তুমি যা প্রসাদ দেবে, যদি তুমি বাড়িতে না নিয়ে আসো সবাইকে দিয়ে দেবে ওখানে যারা ভক্তরা আসবে, সেটাই ভালো না বলো। প্রসাদ নিয়ে নিজে খাওয়ার থেকে সবাই যদি পায় তোমার প্রসাদ, মানুষের মধ্যেই তো ভগবান, তাই না? মানুষ পাওয়া মানে ভগবানই পাচ্ছে। আর এই দেখো, এখানে হচ্ছে পালকির মতো সাই বাবা, এই পালকিটা মানে অনুষ্ঠানের দিন রাস্তায় নিয়ে ঘোরে। আর তার ওখানেই একটা আবার শিব মন্দির আছে। এর আগেও আমি তোমাদেরকে একটা ব্লগে দিয়েছিলাম সাই বাবার এই মন্দিরের ছবি। শিব মন্দিরে গিয়ে দেখো একটু প্রণাম করে নিলাম। শিব মন্দিরে মানে সাই বাবার পরে মন্দিরে পুজো দেওয়া হয়। এ দেখো শিব ঠাকুরটা কি সুন্দর, সোমবার দিন না দারুণ করে সাজানো হয়, জানো। তারপরে যাই হোক, এখানে তোমার আরতি শুরু হয়েছে। তারপরে দেখো আরতি শেষ হওয়ার পরে এখানে ভোগ দিচ্ছে। এখানে প্রচুর মানে লাইন পড়ে, বৃহস্পতিবার হলে তোমার মানে বাবারই বোধহয় বার, আমি ঠিক জানি না। সেদিন প্রচুর ভিড় হয়, প্রচুর লোক, মন্দিরে পুরো মানে তোমার পা রাখার জায়গা থাকে না। আর সেদিনকে দিয়েছে দেখো পুরি দিচ্ছে আর তরকারি দিচ্ছে, পুরি মানে লুচি দিয়েছে, তরকারি দিয়েছে, আর তোমার হালুয়া দিয়েছে, জানো তো। এই দেখো, যখন মানে বাবার আরতি হচ্ছিলো তখন কিন্তু বেশি জন ছিল না দেখো। আর ভোগের জন্য মানে প্রসাদের জন্য কত মানুষ চলে এসছে। আর তোমার প্রচুর ভক্তরা আসে এখানে। আর প্রতিদিনই এখানে ভোগ দেওয়া হয়, জানো তো। এই যে আমরা ভোগ টোগ খেয়ে নিয়ে এখন বসে বসে, মানে এটা কি শিব মন্দিরের সামনে সাইডে বসে বসে ছবি তুলছিলাম। ছেলেদেরকেও তুলে দিয়েছি, দেখো কত লোকজন। ছেলেদেরকেও বললাম একটু তুলি, তারপরে একটুখানি বসলাম, যে ওই তো হয়েই গেল, বাড়িতে চলে যাব। দিয়ে না খুব শান্তি পেয়েছি পুজোটা দিয়ে, জানো তো। যাই হোক, ভিডিওটা তাহলে আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। টাটা।